তো ওই রোগ হওয়ার জন্য ওই একটা বদ অভ্যাসই যথেষ্ট। সব ঠিক আছে, কিন্তু সিগারেটটা কিন্তু ছাড়া যাবে না। এখানে ডায়াবেটিস রোগী কারা কারা আছেন একটু হাত তোলেন। তারা কে কত বছর ধরে পুষতেছেন দেখেন। আপনি আপনার কত বছর বাবা, যে আপনি এখন যা করছেন দিস ইজ ইউর ফিউচার। ইফেক্টস অফ ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং অন হেলথ, এজিং অ্যান্ড ডিজিজ, মানে রোজার মাধ্যমে আপনার ডিজিজ, আপনার দুই ঠ্যাং নাই তাও করবেন আলহামদুলিল্লাহ, দুটো চোখ তো আছে, কিচ্ছু নাই তাও করবেন আলহামদুলিল্লাহ, চিন্তা তো করতে পারি, আলহামদুলিল্লাহ করতে পারি, এর জন্য আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সবাই এখানে এসেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই যে আসতে পেরেছি এর জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা দেখেন, আল্লাহ যদি আমাদেরকে জ্ঞান না দিতেন আমরা কিন্তু আসলে কিছুই জানতে পারতাম না, তাই না? আপনি পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে আমি যদি তোমাদেরকে না জানাইতাম তোমরা কিভাবে জানতে। তা আপনারা এই যে অভ্যাসের দাস কেন? যা সোজা সবাই করে আপনি সেটা করেন। যেমন রাত জাগা সোজা, সবাই জাগে আপনি জাগেন, সবাই যা খায় আপনি তাই খান। কিন্তু একটা দেশি মুরগির ডিম খুঁজে পাইতে কষ্ট, একটা দেশি হাঁসের ডিম খুঁজে পাইতে কষ্ট, পাওয়াই যায় না। একটা দেশি গরুর মাংস খুঁজে পাইতে কষ্ট। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে সহজটা হলো রুগী হওয়া, 6 বেলা খাওয়া, বারবার খাওয়া, অলসতা করা, বিলাসিতা করা, অনিয়ম করা, বিশৃঙ্খলা করা, এটা হলো আমাদের জন্য সহজ। জাহান্নামে যাওয়া একদম সহজ, বুঝতে পারছেন? আর জান্নাতে যাওয়া, সুস্থ থাকা, নফসের প্রতি নিয়ন্ত্রণ করা, শৃঙ্খলিত জীবনযাপন করা, শৃঙ্খলা মেনে চলা, খাওয়ার সামনে আছে তার ভিতর পরিমিতিবোধ বজায় রাখা, এগুলো হলো খুব কঠিন কাজ। নফসের প্রতি অনেক নিয়ন্ত্রণ লাগে, ডিসিপ্লিন মানার মন মানসিকতা লাগে, এবং ডিসিপ্লিনে থাকার। আর সবচেয়ে বড় কথা হলো যেহেতু কেউ এভাবে চলে না, এই জন্য চ্যালেঞ্জিং। ইবলিস সবসময় তার দল ভারী করতে চাইবে। তো সে যদি রাত জাগার দল হয় তাহলে দেখবেন যে আপনার আশেপাশে যদি সবাই রাত জাগে তো আপনিও জাগছেন, দলে ভিড়ে গেছেন। মানুষের আর একটা ধর্ম হইল মেজরিটির দলে যোগদান করে। যদিও একটু আগে আমরা আলোচনায় আনলাম যে মেজরিটি যেহেতু জাহান্নামে যাবে আর মেজরিটি যেহেতু রুগী, তা এখন আপনিও যদি মেজরিটিকে ফলো করেন তা আপনি ওই একই পরিণতিতে যাবেন। তো আল্লাহ বলেছেন রাতকে তিনি কি করেছেন? আবরণ হিসেবে দিয়েছেন, ক্লান্তি দূর করার জন্য দিয়েছেন, পরিশ্রান্তি দূর করার জন্য দিয়েছেন, ডিটক্সিফিকেশনের জন্য দিয়েছেন। তা আমরা বিজ্ঞান বলছে ইমিউন সিস্টেম বুস্টিং হচ্ছে, ব্রেন ডিটক্সিফাই হচ্ছে, মেমোরি কনসলিডেশন হচ্ছে, হাড়ের গ্রোথ হচ্ছে এবং মাংসপেশির গ্রোথ হচ্ছে। তো এগুলো বিজ্ঞান প্রমাণ করেছে। এগুলো হাই মেলাটোনিন স্ট্রেস, ডেল্টা লেভেল, ডিপ স্লিপ লাগবে এর জন্যে। তাহলে এটা হবে হচ্ছে ওই রাত 10টা থেকে 2টা। আর সূর্যের আলো, ভিটামিন ডি কোন সময় পাবেন? ওই সকাল 10টা থেকে 2টা। কি ওই সময় সূর্যের আলো প্রখর থাকে। তো 290 থেকে 300 বা 310, হ্যাঁ, এর ভিতরে যে আল্ট্রাভায়োলেট রশ্মি যেটা, বা 290 থেকে 300, এটা হচ্ছে সবচেয়ে উপযুক্ত ভিটামিন ডি বিক্রিয়া করার জন্য। ঠিক আছে? তো এই রশ্মিটা থাকে হচ্ছে 10টা থেকে 2টা, এই সময়টায় বেশি। তো রোদ সরাসরি স্কিনে লাগাতে হবে, ওই কাচের ভিতর দিয়ে রোদ আসলে হবে না, কাপড়ের উপর দিয়ে রোদ লাগলে হবে না। আর আমরা বলি কোকোনাট অয়েল বা নারকেলের তেল এই যে গায়ে মেখে রোদটা লাগাবেন, তাহলে আরো বেটার রেজাল্ট পাবেন। এখন আল্লাহ সূর্য দিয়েছেন এমনি এমনি, গাছ সূর্য ছাড়া বাঁচে না। ঢাকার ঘাস সাদা হয়ে যায় কেন? মানে ইট দিয়ে চাপা দিয়ে রাখলে, ঘাস দিয়ে ঢেকে রাখলে সাদা হয়ে যায়। গাছ আলো না পেলে মরে যায়। আর মানুষ ইমিউন সিস্টেম, তার রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় যদি ভিটামিন ডি কম থাকে, রোদে না যায়। তো আমাদের বাংলাদেশে গণ ভিটামিন ডি ঘাটতি দেশ। আমরা চাই ভিটামিন ডি শুড বি অপটিমাল 90 থেকে 100, কিন্তু আপনাদের ভিটামিন ডি বেশিরভাগেরই 15-20, কারো 30-এর নিচে, কারো খুব বেশি হলে 10-টুনে 40 এরকম। তো আপনি ভিটামিন ডি, ওই যে তোমার আম্মুর ভিটামিন ডি করাইছো, তুমি একা একা আসো, আম্মুরে নিয়ে আসো নাই কেন? ভিটামিন ডি করাও, দেখো তার কি অবস্থা। লাইফস্টাইল সবার জন্য মনে রাখবেন। তাহলে এই যে আমি যে কথাগুলো বললাম, এটা কি কোরআন হাদিসের বাইরে? সূর্য কে তৈরি করেছেন? তারপরে রাত কে তৈরি করেছেন? মেলাটোনিন কে তৈরি করেছেন? ভিটামিন ডি, ডোপামিন, সেরোটোনিন। তা কখন কি করতে হবে আল্লাহ বলে দিয়েছেন না? তো বিজ্ঞান গবেষণা করে বের করেছে রোজার মাধ্যমে অটোফেজি, কোষের পবিত্রতা হচ্ছে।
আগে আলেমরা বলতেন রোজা রাখো আত্মা পবিত্র হবে, আর এখন বিজ্ঞান দেখাচ্ছে প্রমাণ করে, আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে যে রোজা তো এমনি রাখতা যদি তার উপকার জানতা, তোমরা যদি জানতে রোজার উপকার, রোজা রাখতা। তো এখন মানুষ জানতেছে আস্তে আস্তে। জাপানি বিজ্ঞানী মৌসুমী নোবেল প্রাইজ পেয়ে গেছেন এই অটোফেজি আবিষ্কারের মাধ্যমে। অটোফেজি মানে যে সে বিষয় না, এটা অনেক জটিল বিষয়। আত্মবক্ষ, নিজের সেলকে খেয়ে ফেলতেছে। কেন খাচ্ছে? এই সেলটা ডিফেক্টিভ সেল, তারপর রিসাইকেল করে এই সময়, জানে ডিফেক্টিভ প্রোটিনগুলো আবার নতুন ব্যবহারযোগ্য প্রোটিনে পরিণত হয়। একটা সেল আর একটা নতুন সেল দ্বারা রিপ্লেসড হয়, একটা অর্গানেলস আর একটা নতুন দ্বারা রিপ্লেসড হয়। মানে এইরকম একটা বিউটিফুল জিনিস। এর ফলে বিজ্ঞানীরা অনেক কিছু এই গবেষণা করছেন, যেমন ক্যান্সারের চিকিৎসা এটার ব্যবহার। আর অলরেডি আমি 2019 সালের শেষের দিকে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে, হ্যাঁ অলরেডি এই জার্নালটা এখানে আছে, আপনারা চাইলে এখানে দেখাইতে পারি আপনাদেরকে যে এই যে জার্নালটা এখানে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, এখানে ওনারা বলেছেন যে এই এজিং রিভার্সেল, ডিজিজ রিভার্সের জন্য এই যে জাপানি বিজ্ঞানী ওই সময় যে নোবেল প্রাইজ পাইছেন, এই যে ওনার ছবি, হ্যাঁ এই হচ্ছে সেই মানে নোবেল প্রাইজ পাওয়া। হ্যাঁ এই অক্টোবর 3, 2016 সালে উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই অটোফেজির জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো এখন এই যে দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন রিভিউ আর্টিকেল, এই যে এফেক্টস অফ ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং অন হেলথ, এজিং অ্যান্ড ডিজিজ, তো এখানে সব বড় বড় পিএইচডি ধারী তারা লিখেছেন এটা, এমডি পিএইচডি। তা ওনাদের প্রায় 80টা মানে গবেষণাপত্রের উপরে এটা একটা রিভিউ আর্টিকেল। এখানে মেডিকেল স্টুডেন্ট কে আছে? তুমি? হ্যাঁ, তা এই যে এগুলো তো পড়ায় না তোমাদেরকে, এগুলো তো আর এখন পড়ায় না। এই যে ইফেক্টস অফ ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং অন হেলথ, এজিং অ্যান্ড ডিজিজ, মানে রোজার মাধ্যমে আপনার ডিজিজ রিভার্স করবে, আপনার বয়স কমে যাবে, আপনাকে মনে হবে হ্যাঁ এজিং প্রসেস রিভার্স করে, মানে যা বয়স তার চেয়ে তরুণ লাগবে। বা একটা লোক বুড়া হয়ে গেছিল, মনে হচ্ছে চেহারা টেহারায়, তাকে দেখে মনে হবে না ওর আরো সুন্দর লাগতেছে, তাকে তরুণ লাগতেছে, তাকে ইয়াং লাগতেছে, তাকে এনার্জেটিক লাগতেছে, তার পারফরমেন্সেও সেটা পাওয়া যাবে, তার লুকিংসে সেটা পাওয়া যাবে। যেমন ধরেন আরেকটা উদাহরণ দেয় যে আপনি যখন 7-8 বছর ওষুধ খাইতেছেন, তার মানে তো আপনার চেহারার মধ্যে রুগী রুগী ভাব, চলাফেরা এমনি এমনি, হ্যাঁ কিছু সিঁড়িতে হাঁপান, হ্যাঁ সারাদিন ওষুধ, আপনার তো পুরো চেহারার ভিতরে তো একটা, তখন এই লোকটা যখন সুস্থ হয় তার চেহারা তখন আবার অন্যরকম, এবার সে হাঁটা চলা করে, এবার সে জিম করে এমনি এমনি, হ্যাঁ তো এরকম আর কি। তো এখন সুস্থতা চেহারা দেখলে বোঝা যায় এই লোকটা রুগী নাকি সুস্থ। যাদের চোখ আছে এরা বুঝবে, বুঝতে পারছেন? চোখ থাকলে বুঝবে, জানা থাকলে বুঝবে। তাহলে এজিং প্রসেস রিভার্স হচ্ছে, ডিজিজ প্রসেস রিভার্স হচ্ছে, এটা তো প্রমাণিত। এবং এরা গবেষণা করে প্রমাণ করছে, এই যেমন ধরেন অবেসিটি, তাহলে রোজার মাধ্যমে ভুঁড়ি কমে। কার্ডিওভাস্কুলার ডিজিজ যেগুলো আছে, যেমন হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক ইত্যাদি যেগুলো বললাম, এইটা, তারপর ডায়াবেটিস, ক্যান্সার, নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার, অ্যাজমা, মাল্টিপল স্ক্লেরোসিস, আর্থ্রাইটিস, এবং কোনো ইসকেমিক টিস্যু ইনজুরি বা সার্জারির পরে তাড়াতাড়ি দ্রুত রিকভারি হওয়ার জন্য, এগুলো অলরেডি প্রমাণিত। কিন্তু এইটা আমাদের ডাক্তাররা এখানে দেখতেছে যে ডায়াবেটিসের ফলে আমাদের কত ক্ষতি হয়ে যাইতেছে। এই রোজার ভিতরে ডায়াবেটিসের কিউর আছে, মানে মূল কারণ দূর হয়ে যায় ডায়াবেটিসের, কিন্তু তারা রোগীদেরকে 6 বেলা খাইতে দিতে আছে সারা বছর ডায়াবেটিস রোগীকে। তাহলে একটা নোবেল প্রাইজ পাওয়া একটা গবেষণাপত্র, সেটাকে তারা কি প্র্যাকটিসে নিয়ে আসতেছে না। আর চিনি বেড়ে গেছে একটা রোগীকে, তারা 6 বেলা চিনি খাওয়াচ্ছে, আর রোগটা পুষতেছে বছরকে বছর। এখানে ডায়াবেটিস রোগী কারা কারা আছেন একটু হাত তোলেন, তারা কে কত বছর ধরে পুষতেছেন দেখেন। আপনি, আপনার কত বছর বাবা? 9 বছর। আপনার কত বছর? 10 বছর। তাহলে এই 9-10 বছর ধরে ওনারা এই রোগটা পুষতেছে। কেন? চিনি বেড়ে গেছে, 6 বেলা চিনি খায়, ওষুধ খায়, ইনসুলিন দেয়, তো কোষ তো আর খালি হবে না, তো ডায়াবেটিস তো কোনোদিন ভালো হবে না। আমাদের রোগীরা ভালো হয়েছে কে কে দেখি হাত তোলেন যারা এখানে আসছেন। এই যে 1 জন, 2 জন, 3 জন, আর কে আছে ডায়াবেটিসে? 4 জন। হ্যাঁ হ্যাঁ, ওনার 31 বছরের ডায়াবেটিস। আচ্ছা যাই হোক, হ্যাঁ এরকম ওনারা তো টাইপড হয়ে গেছে, বুঝো না? শোনো, একটা লোক জেলখানায় ছিল অনেক বছর, তারপর তার অনেক বছর জেলখানায়, তা এখন তার আত্মীয় স্বজন আছে? নেই, সব তো শেষ। বন্ধু বান্ধব আছে? নেই। তো 40 বছর পর যখন তারে মুক্তি দিছে, হ্যাঁ জেলখানা থেকে বেরোবে না। আমার কথা বুঝছো?
হ্যাঁ কি করে, আবার একটা অপরাধ করে, সে আরো জেলেই থাকবে, মানে এই জেলেই হচ্ছে তার সংসার। এখানে এসে ভালো ফিল করে, তার একটা লাইব্রেরির দায়িত্ব ছিল, এখন বাইরে এসে থাকবো কই, তারপর হ্যাঁ চাকরি পাইবো কই, তারপর বাইরে তো কেউ নাই, আর জেলে যারা আছে ওদের সাথেই তার সখ্যতা, বুঝছো? তো এইগুলো দেখবা সিনেমা আছে। তো এখন মানুষ ও হচ্ছে ওর জেলখানায় 33 বছর ধরে আছে, তো ওখান থেকে বেরোতে চাবে না, ওটাই তার ঠিক আছে। ওর জন্য ওই যে বই একটা আছে, ওইলে ওইলে যাইবেও, হ্যাঁ মাসে মাসে টেস্ট করাইবো, গুতা খাইবো, ইনসুলিন, এইভাবে চলবে। ওটা ওটা স্ট্রাকচার্ড হয়ে গেছে, সাবকনশিয়াস প্রোগ্রাম, ওর সফটওয়্যারে অলরেডি ইনস্টল, ওটা থেকে সে ডিলিট করে নতুন একটা দিতে হবে, এত সোজা জিনিস না। মানুষের পৃথিবীতে সবচেয়ে কঠিন জিনিস হলো মানুষকে পরিবর্তন করা, কারণ আফটার 7 ইয়ার্সই তার আর পরিবর্তন হইতে চায় না। আর ওনার তো জামা হইয়া গেছে, যেমন ধরো যখন তুমি ছোট ছিলা তখন তুমি ছিল কাদা মাটির মতো, তোমাকে যে কোনো রূপ দিয়ে গড়া গেছে। হ্যাঁ, তো ওনার 75 বছর বয়স, তার 75 বছর বয়স উনি যে নিয়ম কানুন মাইনে এত বড় হয়েছে, প্রথমে কেউ বেড়া রাঙ্গের, তুই তো আর নকেরও না বেড়া, তুই তো কবে এত ফিচ্ছি ফোলা, আরে কি উপদেশ দিবি। প্রথম কথা হলে হ্যাঁ বুড়িয়া হয়েছে, হ্যাঁ মেলা কিছু বুঝে, হ্যাঁ তো হ্যাঁ তো এটা হলো জামা হয়েছে, জামা বুঝো, মানে ধরো আমি তোমারে বুঝাই যে কাদামাটি থাকে প্রথমে, তারপর আস্তে আস্তে এটা শক্ত হয়, তারপর ধরো ইটের মতো হয়, মানে পোড় খেয়ে খেয়ে ইটের মতো হয়, তারপরে হইলো বেশি পুড়া জামা হয়, তো বুড়ার হলো জামা। তো জামা কোনো শেপ দেওয়া যায় না, জামা নিয়ে কাজ করতে গেলে জামা ভাঙ্গি যায়। তোমার বাপের অবস্থা হয়েছে জামা, ওই আর এক জামা। তো সেগুলোর জন্য আমাদের প্ল্যান হলে আমরা শিরিষ কাগজ দিয়ে ঘষে ঘষে এটারে ঠিক করি। হ্যাঁ, তার ভিতরে এই যে কথাটা বললাম, এটা ধরো শিরিষ কাগজের একটা ঘষা, জলে কিন্তু কথা সত্যি নাকি, বুঝেন নাই? হ্যাঁ, তার মানে যত বয়স বাড়ে তত রিজিড হয়। আমার কথা বুঝছে ওরা? ধরো তার 10 বছর দুঃখ করার অভ্যাস, টেনশন করে, তো আর একজন 20 বছর টেনশন করে, আর একজন 30 বছর টেনশন করে, আর একজন 40 বছর করে, তাহলে কি মনে হয় কারটা দেরিতে শেষ হইব? 40 বছর যে করে তার এইটা ছাড়তে কষ্ট হইব। এবার সহজ করে বুঝায়, ধরো একটা লোক রাত 12টা 1টা বাজে ঘুমায় 50 বছর ধরে, আর তুমি ধরো 5 বছর ধরে এই 12টা 1টায় ঘুমাও, তাহলে কে আর্লি ঘুমাইতে পারবে তাড়াতাড়ি? যার 5 বছর, আর 50 বছরের কি হবে? দেরি হবে। আমার কথা বুঝছো? এবার বুঝছো কিছু? হ্যাঁ, তা ঠিক একইভাবে ধরো মানুষের প্যাটার্ন সবসময় তাকে তার আগের জায়গায় নিয়ে যায়। তো ধরো আমার কাছে অনেকে আসে, স্যার আপনারা ফলো করছি, এই করছি, ওই করছি, 10 কেজি কমছে। আমি কই ধরে রাখতে পারো কিনা সেটা দেখো, কারণ তুমি তো এখন করছো, তোমার অ্যাচিভ হয়ে গেছে, তোমার সুন্দর লাগে, তো এখন তুমি একটা কাজই করবে, সব সাইডে ছুড়ে আগের মতো হয়ে যাবে, আবার বাড়াইয়ে টাড়ায় তারপরে এলো কথা। তো এখন এক্সকিউজ দিতে কোনো অসুবিধা নেই, আমার এই বিপদ হয়েছে, আমার অমুক হয়েছে, আমার তমক হয়েছে, আমার তমক হয়েছে। আরে বেটা, তুই পৃথিবীতে আসোস, তোর তো একটা বিপদ কাটলে আরেকটা আসবো, এরপরে আরেকটা আসবে, এরপর আরেকটা আসবে। এটা যদি না শিখোস তাহলে একদিন থাকলে শিখলিটা কি? যে এটা কি তোমার কি ফুলসজ্জা নাকি? এটা কি তোমার বেড অফ রোজেস? তো আবার অনেকে মনে করে আমার সমস্যা, আরে সমস্যা ছাড়া মানুষ হয় নাকি? সমস্যা ছাড়া তুই মানুষ? তারপর তোমার জীবনে চ্যালেঞ্জ আসবে না, তো চ্যালেঞ্জ আসবে না তো তাহলে পৃথিবী ছেড়ে চলে যাও, আগে জান্নাতে চলে যাও ডাইরেক্ট। পৃথিবীতে থাকবা, ওনার নাকি চ্যালেঞ্জ আসবে না, ওনার নাকি বিপদ আপদ আসবে না, হ্যাঁ উনি বলে পৃথিবীতে থাকবে, মানে এমন একটা ভাব শুনলেই পরে গাটা জ্বলে ওঠে। তুই ভাবছোটা কি? মানে তোমার প্রেডিকশন কি? তোমার ফিউচার প্ল্যানে কি আছে? সব তোমার আইনে আইনে ধরে ধরে গালে তুলে তুলে খাওয়াই দিবে, মানে তোমার মন ভালো রাখার জন্য সবাই তোমার হি হ্যাঁ করে কথা কেবে, কোনো চ্যালেঞ্জ আসবে না, কিচ্ছু আসবে না, যা যাবে সুন্দরভাবে করতে পারবা। হ্যাঁ, তুমি এটা চাইছা, সব এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ দেশি মুরগি তোমার ঘরে চলে আসবে, হ্যাঁ আশেপাশের লোকজন তোমার উৎসাহ দিবে, করো ভালো জিনিস, এরকম নাকি? সবসময় উল্টাটা হবে। যেটা করতে চাইবেন সবখানে বাধা পাবেন, সবাই বাধা দিবে আপনজনরা। আমার কথা বুঝতে পারছেন? আর যতই অনেক কষ্ট মষ্ট করে ভালো একটা অভ্যাস গড়ে তুলবেন, ব্যাস একটা ঘটনা ঘটছে, কোনো একটা সমস্যা, আপনি আগেই সব ছেড়ে ছিঁড়ে ক্যান্টে বসবেন, এবার রাত জায়গা শুরু হয়ে যাবে, জমের খাওয়া শুরু হয়ে যাবে, আবার আপনার পুরান সব চলে আসবে। এটাই হলো নিয়ম। তো ড্রাগ এডিকশনে যারা থাকে, ধরেন মদ খায়, হেরোইন খায়, গাঞ্জা খায়, এরা যদি যতই রিহ্যাব টিহ্যাব করেন ভালো টালো হয়ে যায়, আবার হঠাৎ এর মনে কষ্ট হয়েছে, হ্যাঁ আর বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি ওখানে চলে যাবো মদের দোকানে। নাকি ঠিক বললাম না? বোঝেন নাই কথা? মানুষ তার চেনা পথে ফিরে যায়, চলে যায় তাড়াতাড়ি। এবং ওই যে ওয়েস্টার্নে একটা কথা আছে, ওয়েস্টার্ন কথা হলো যে আপনার যারা ওই অপরাধীরা, ওদেরকে বলা হয়েছে যে ওই ঘরে ফিরে আসে, মানে এভরি আউটলস, মানে একটা ওয়েস্টার্ন যারা পড়েন জানেন কিনা জানি না, মানে
যারা আউটল, ঘর ছাড়া বিভিন্ন জায়গায় থেকে টেকে রয়েছে, মানে আউটল, ওদের এখানে হুলিয়া আছে, ওখানে হুলিয়া আছে, এখানে হুলিয়া আছে, বাট সে কোনো এক সময় তার ঘরে ফিরে আসে। এটা একদম মানে বাস্তব, সে আসবেই কোনো এক সময়। তো ওই যে কয়েকদিন আগে একটা সিনেমা মুভি দেখাইছে ওখানে, তো ওরা বলতেছে যে ওকে মারতে হলে তোমরা পারবা না, বাট ওর ঘরে ও একদিন ফিরে আসবে, তোমাকে অপেক্ষা করতে হবে, ওই সময় তাকে ধরতে হবে পথের মধ্যে। এবং ঠিকই ও আসছে একটা সময়, এবং ওই পথের মধ্যে ওরা আগেই বসেছিল, জানে সবসময় অপরাধীরা বা যারাই হোক তারা কোনো এক সময় তার ঘরে ফিরে আসে এবং ধরা খায়, জানে তাও আসে, সব পথ বন্ধ হয়ে যায়, তখন সে আবার তার চেনাগণ্ডিতে আসে। তো মনে রাখবেন, আজকে আপনারা যারা এসেছেন যে 2 দিনের বৈরাগী হতে, মানে 2-4 দিন হয়তো একটু রোজা রাখবেন, ভালো মানবেন, এই ওয়াজটা হয়তো 1-2 দিন কাজ করব শরীরের মধ্যে। তো যাক, তো কিছুদিন পরে যখন একটু মনের মধ্যে ভালো লাগা শুরু হয়ে যাবে, যখন একটু ওষুধ টষুধ ভালো লাগা শুরু হয়ে যাবে, আমি তো ভালো হয়ে গেছে, তো ভালো হইলে এবার সুখে থাকলে ভূতে কেলায় যারা যারা আছে সবাই মিলে একসাথে গেলে, তুই তো ভালো হয়ে গেছিস, তুই একবার আবার একটু খা, আবার একটু রাত যাক, তুই তো ভালো হয়ে গেছিস, তোর তার এটা করার দরকার নেই। তো সে ভূতের কিল খাইয়া আবার নষ্ট হয়ে যাবে। এটাই ঘটতেছে এবং এটাই ঘটবে সবার ক্ষেত্রে। আর ঘটবে না যারা রেগুলার আসবে, যারা টার্গেট রাখবে না। টার্গেট কি? যেমন একজন টার্গেট হলো ওজন কমাবো, হ্যাঁ দেখতে স্লিম লাগবো। আরেকজনের টার্গেট হলো হ্যাঁ ডায়াবেটিস ভালো হইব। আরেকজনের টার্গেট হলো আপনি কি জন্য আসছেন, কি টার্গেট? রোগমুক্ত হইতে। হ্যাঁ, উনি রোগমুক্ত হবে। তো রোগমুক্ত হয়ে গেলে তো আর এটা মানার দরকার নেই, কি কন? আচ্ছা, আমার কথা বুঝেন নাই? তো যারা কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে আসছেন, ওজন কমাবো, হ্যাঁ ডায়াবেটিস থেকে মুক্ত হবো, ওষুধ মুক্ত হবো, তারা ওই যখনই তার টার্গেট অ্যাচিভ হয়ে যাবে এই রিল্যাক্টেন্ট হয়ে যাবে সে। আর রিল্যাক্টেন্ট হইলে আবার সেই ইবলিসের দখলে চলে যাবে। আমার কথা বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? ইবলিসের দখলে বলতে বুঝেছি তার পূর্বের যে নষ্ট অভ্যাস সেটার দখলে। ইবলিস ডিরেক্টলি কাজ করে না, সে ইনডিরেক্টলি কাজ করে। সে ওই যে বোন বললো নফসকে সে নিয়ন্ত্রণ করে। সে ওই যে বললাম না গতকালকে, সে বলবে যে আমার কোনো দায় নেই, কারণ আমি তোমাদের বাধ্য করতে পারতাম না, এটা ক্ষমতা আল্লাহ দেয়নি, আমি শুধু আহ্বান করেছি আর তোমরা তাড়াতাড়ি সাড়া দিয়ে ফেলেছো। আমার কথা বুঝতে পারছেন? ও আহ্বান করেছে যে আমি তোমাদেরকে ইনভাইটেশন পাঠাইছি আর তোমরা হাইপার রেসপন্সিভনেস ছিল, তাড়াতাড়ি ইনভাইটেশন গ্রহণ করছো আর কি। মানে আমি একটা মজা করে স্ট্যাটাস লিখছিলাম যে আমি টিকটক লিঙ্ক পাঠাইলাম মাত্র, আর বাকিটা কাজ তুমি করে দিচ্ছ আর কি। তো ইবলিস ডিরেক্টলি এসে, আপনি ইবলিসকে দেখবেন না, সরাসরি এসে আপনাকে, যেমন ধরেন আপনি এখন মসজিদে যাচ্ছেন, ও আপনাকে পথ আটকায় দিতে পারবে না, বাট হয়তো পথে বন্ধুর সাথে দেখা হইতে পারে, বন্ধু অনেকদিন পর গল্প শুরু করছে, গল্প শেষ হইতে হইতে নামাজও শেষ, এটা হইতে পারে। আমার কথা বুঝেন নাই? বুঝছেন? মানে যে কোনো কারণে যখন দেখবেন যে নামাজটা মিস করলেন, তো যেই জিনিসটা ওই নামাজ থেকে আপনাকে বের করে রাখছে, বুঝবেন সরাসরি ইবলিসের ইন্ধন এখানে আছে, সোজা হিসেবে। আমার কথা বুঝছেন? তো এখন ইবলিস আপনার বদভ্যাস গড়ে দিলেই ওর কাজ শেষ। যেমন ইবলিস হচ্ছে অটোমেটিসিটিতে বিশ্বাস করে, সে সারাক্ষণ আপনার পিছনে ইফোর্ট দিবে, ও অনেক ইফিসিয়েন্ট, ও আজাইরা কাজ করে না। বুঝতে পারছেন? এখন এত কোটি কোটি মানুষ, এখন সবার পিছনে এতক্ষণ লেগে থাকা, এটা একটা কঠিন ব্যাপার। তার চেয়ে আমি যদি 3-4টা অভ্যাস ওর ভিতরে ইনস্টল করে দিতে পারি, এবং এই অভ্যাসগুলো যদি তার বাকি জীবন থাকে, তো তার পিছনে আমার সময় না দিলেও চলবে। যেমন একজন মহিলাকে, সে পর্দা করে, এই করে, সে করে, সব করে, হ্যাঁ, কিন্তু সে শুধু গিবতটা করে, তাহলে আমি তার গিবত যদি চালু থাকে, আমার আর টেনশনের কারণ নেই। ইবলিস বুঝবে যে ও জাহান্নামে, কোনো চিন্তা নেই, ও মরাবাইয়ের গোস্ত খাইতে খাইতে আর বেশি দিন টিকতে পারবে না, ও জাহান্নামে যাবেই। এখন সে যতই পর্দা করুক, যতই নামাজ পড়ুক, ও তাকে কোনো ডিস্টার্ব করবে না। তুই আরো বিরাট পর্দানশীল হইয়া যা, আরো নামাজি হইয়া যা, সব খালি গিবতটা ছাড়ে দিস না, ব্যস্ত হয়ে গেল। যেমন এই ভাইকে, ওই যে পেশার, উনি সব মানবে আমার, কিন্তু সিগারেটটা শুধু যেন না ছাড়ে, শয়তান বলবে তুই শুধু সিগারেটটা খেয়ে যাবি, এছাড়া তুই ব্যায়াম করবি, তুই রোজা রাখবি, সব ঠিক আছে, কিন্তু সিগারেটটা কিন্তু ছাড়া যাবে না, নাকি টেনশন দূর করবে। আর টেনশন ইবলিস আমি তোকে দিব, আর তুই সিগারেট খাবি, ব্যাস এইটাই। বুঝলেন কথা? বোঝার চেষ্টা করেন। মনে রাখবেন, ঘরে আপনি এই 10 ইঞ্চি মানে কি সিসি পিলার, কি জানি কি কয়, হ্যাঁ 8 সিসি পিলার লাগাইছেন, কিন্তু এতটুক জায়গা ফাঁকা, তা একটা চোর ঢোকার জন্য ওটুক জায়গা যথেষ্ট। আমার কথা বুঝতে পারছেন? তা আপনার লাইফ স্টাইলটা হচ্ছে এরকম, ধরেন আপনার ঘুম আছে, ব্যায়াম আছে, মানসিক প্রশান্তি আছে, কিন্তু একটা জায়গায় আপনার ঝামেলা হয়, আপনি টেনশন ছাড়তে পারতেছেন না, অথবা আপনি ব্যায়াম করতেছেন না,
বুঝতে পারছেন? অথবা খাওয়ার ভিতরে কোনো একটা জিনিস খেয়ে যেতে আছেন, যেমন দুধ চা ছাড়া আপনার মাথা খোলে না, বুঝেন না কথা, ভাত ছাড়া আপনার জীবন চলে না, হ্যাঁ, এরকম আর কি, যে কোনো একটা রয়ে গেছে। তো ওই রোগ হওয়ার জন্য ওই একটা বদভ্যাসই যথেষ্ট। উদাহরণ দিচ্ছি, ধরেন আপনি শুধু টেনশন ছাড়া, তো টেনশনের কারণে আস্তে আস্তে ঘুম নষ্ট হবে, হজম নষ্ট হবে, তারপরে শক্তি পাবেন না, এনার্জি পাবেন না, ব্যায়াম ছেড়ে দিবেন, তারপরে শক্তি বাড়ানোর জন্য জম্মের খাওয়া আবার খাবেন, শেষ শেষ শেষ। তাহলে টেনশনের ফলে হতে পারে, টেনশনে প্রেশার বাড়ে, ডায়াবেটিস বাড়ে, উচ্চ রক্তচাপ, বুঝতে পারছেন তো? ডায়াবেটিস মানে রক্তের চিনি, বুঝলেন তো? টেনশনে কি হয়? হাড় ক্ষয় হয়, ঘুম হয় না, হজম হয় না, বদহজম হয়, পেট জ্বলে, ওই যে ভাই যেমন টেনশনে, আমার কথা বুঝতে পারছেন? তাহলে এক টেনশনের কারণে হতে পারে অনেক সমস্যা, পুরুষত্ব চলে যাবে, নারীত্ব চলে যাবে, এক টেনশনে হতে পারে। আর আল্লাহ তা আপনাকে অকৃতজ্ঞ বান্দা বা বান্দি হিসেবে আল্লাহ আপনাকে চিন্তা করবেন যে ও সারাক্ষণ টেনশন করে, আলহামদুলিল্লাহ কয় না, তাহলে তো ও কৃতজ্ঞতাবোধ নাই। তাহলে প্রথম যে গ্র্যাটিটিউড নাই, মানে আপনার হিলিং, রিপেয়ার, ড্যামেজ রিপেয়ার, আপনার ইমিউন সিস্টেম উইক। মানে যাদের ভিতরে গ্র্যাটিটিউড মনোভাব, কৃতজ্ঞ মনোভাব, প্রশান্ত মনোভাব, রিল্যাক্সিং মনোভাব, তাদের ইমিউন সিস্টেম খুব ভালো কাজ করে। আর যারা প্যানিক, ইমিউন সিস্টেম শাটডাউন, স্ট্রেস, ইমিউন সিস্টেম শাটডাউন, হতাশ, ইমিউন সিস্টেম শাটডাউন, বুঝতে পারছেন? হ্যাঁ, তার মানে গ্র্যাটিটিউড অ্যাটিটিউড মানে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, অনেক ভালো রাখছে আল্লাহ, অনেকের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে, এটা হলো কৃতজ্ঞ। আমার এটা নেই, আমার ওটা নেই, আল্লাহ আমারই দেখতে পারেন, খালি রোগ আমারই দেয়, খালি কষ্ট আমারই, সব খালি আমার সাথে হয়, আমারই খালি সমস্যা, আমি একটু ভালো হতে গেলেই এরকম হয়, আমি একটু ভালো করতে গেলেই এরকম হয়, ওই সময় টেনে ধরি। তার মানে কি? মানে কোনো ছেঁড়া বেড়া, ইম্পালসিভ বিহেভিয়ার। আমার কথা বুঝতে পারছেন না? তার মানে ওর জগৎ সংসার কোনো ধারণাই নেই। আরে ভালো কাজ করতে গেলে তোমার যদি বাধা না দেয়, তাহলে তুমি মনে করবা পৃথিবীর থেকে বাইরে চলে গেছো, এটা পৃথিবীর ভিতরে নাই। আশ্চর্য কথা। আপনি ভালো হইতে চাইবেন, সবাই মিলে বাধা দিবে না, আপনাকে ইয়া করবে না, চ্যালেঞ্জ আসবে না, তাহলে আপনি কেমন চিন্তা করছেন? আর আলহামদুলিল্লাহ মানে আপনার দুই ঠ্যাং নাই তাও কবেন আলহামদুলিল্লাহ, দুইটা চোখ তো আছে, কিচ্ছু নাই তাও কবেন আলহামদুলিল্লাহ, চিন্তা তো করতে পারে, আলহামদুলিল্লাহ কইতে যে পারি এর জন্য আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর আপনি মিয়া আপনার সব দিছে আল্লাহ, দুই একটা জিনিস হয়তো ঘাটতি আছে, আপনি সারাদিন এটা চিন্তা করিয়া মন খারাপ। তাহলে আল্লাহ তো দেখতেছে যে কে কৃতজ্ঞ আর কে অকৃতজ্ঞ। তো অকৃতজ্ঞকে আল্লাহ কিচ্ছু দিবে না, বুঝতে পারছেন? তো মনে রাখবেন, গ্র্যাটিটিউড, অ্যাটিটিউড এটা হলো সবার আগে। আর যে বোন শোনেন, যে কোনো অভ্যাস চেঞ্জ করার একটাই তরিকা, মনের ভিতরে চিন্তা আনতে হবে, মনের ভিতরে রিহার্সেল করতে হবে, যে যে অভ্যাসগুলো আপনাকে সুস্থ রাখবে সেগুলো বারবার রিহার্সেল করতে হবে, এবং বাস্তবে সেটা করতেও হবে, এবং করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে। তার মানে আপনি এই ডিসিপ্লিনটা মানবেন হলো, এই ডিসিপ্লিনেই থাকতে হবে, এই ডিসিপ্লিনই মানতে হবে, এই ডিসিপ্লিনকে ভালোবাসতে হবে, সেটাকে রিপিট করতে করতে সেটা অভ্যাসে আনতে হবে, মরার আগ পর্যন্ত এই ডিসিপ্লিনে আপনি থাকবেন। এটি আপনার টার্গেট, যে আমি এই ডিসিপ্লিন সহ কবরে যাবো। এই টার্গেট থাকলে আপনাকে আর কেউ, কোনো ইবলিস কারো পক্ষে এখান থেকে সরানো সম্ভব। হ্যাঁ, এবার বলে বিপদ আপদ আসলে কি করব? তো বিপদ আপদ তো হয়তো 1-2 দিনের জন্য হবে, তো বিপদ কেটে গেলে তাড়াতাড়ি ডিসিপ্লিনে চলে আসবে। ধর একটা মেয়ে, তার বাবা আইসিউতে গেছে, এখন তাকে রাত জাগতে হচ্ছে, তা আইসিইউ থেকে তো হয় মরে যাবে, নাহলে সুস্থ হয়ে ফেরত আসবে, হোয়াটএভার যেটাই হোক, সে আইসা আবার আগের ডিসিপ্লিনে চলে আসবে। আমরা কি করি? আমরা ডিসিপ্লিন মানি, এরপর গ্রামে ফিটা খাইতে যাই, আবার ফিটা খাইয়া বাটটাত খাইয়া শহরে আইসা আবার অনিয়ম শুরু করে দিই। তো ভালো ডিসিপ্লিনটা ছাড়িয়া ওখানে গ্রামে বিক্রি করে দিয়া এখন শহরে আইসা আবার আগে এসে নষ্ট লাইফে চলে আসে। এটাই আমাদের নর্মাল মানে প্যাটার্ন। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন? অথচ গ্রামে যে এসে দুইটা আরো ভালো ডিসিপ্লিন শিখে আসবে গ্রামের মানুষের থেকে, এইটা পারে না। মানে কোনো ভালো জিনিস গ্রহণ করার মন মানসিকতা মানুষের মধ্যে নেই, নষ্টটা গ্রহণ করার মন মানসিকতা আছে। কিন্তু গ্রাম থেকে একটা মহিলা যদি শহরে আসে, কয়দিন থাকে গ্রামে যে আবার রাত জাগার একটা অভ্যাস নিয়ে যাইবো, তারপর টিকটক দেখা বা দেখা, ও যায় ওইটা চালু রাখবে। মানে নষ্ট অভ্যাসটা সুন্দর চলে, আর ভালো অভ্যাসটা ধ্বংস করে দিয়ে আসে। এটা হলো মানুষের নেচার। আমার কথা বুঝছো? একটা লোককে নষ্ট করা সোজা, কিন্তু তাকে ভালো করা, ভালো অবস্থায় থাকা, আর সবচেয়ে কঠিন হলো কনসিস্টেন্সি। মানে একই রকম, মানে মানুষ একই রকম থাকে না, সে পরিবর্তন হয়ে যায়। তার অর্থ হইলে পরিবর্তন হয়, খ্যাতি হইলে পরিবর্তন হয়, তারপর তার ভিতরে অহংকার আসে। কিন্তু একটা লোক শুরু থেকে শেষ, যে ধর টাকা ছিল না যেরকম, টাকা আছে তাও সেরকম,
হ্যাঁ, এরকম লোক পাওয়া খুবই মুশকিল। মানুষ গিরগিটির মতো, তার রূপ চেঞ্জ হয়, তার পরিস্থিতির সঙ্গে সঙ্গে রূপ পরিবর্তন হয়। তার যখন চেয়ার থাকে গরম থাকে, চেয়ার না থাকলে ঠান্ডা হইয়া যায়। হ্যাঁ, এবং যখন এখন চেয়ারে বসে আছে সে ভাবে না যে এই চেয়ার তার থাকবে না, এটা সে ভাবে না, ভাবে এটা সবসময় থাকবে। তো এই জন্যে বেশিরভাগ লোক যারা ডিফেন্সে আছে, বড় জেনারেল ট্রেনার ছিল, তা আগে তো সবাই মানে স্যারে ফোন করলে অস্থির হইয়া যাইতো। হ্যাঁ, স্যারের লাই বলে মানে ইয়ে যেত। আর এখন যখন রিটায়ার্ড করছে, এখন তো কেউ খোঁজ খবর নেই, এখন সে বেটা মেলা কষ্টে থাকে, সালার এত কিছু করলাম, এখন কেউ আমাকে পাত্তা দেয় না। বুঝতে পারছেন? তো কেন তুমি বোঝো নাই যে এটা তোমার শেয়ারের জন্য দেয়, তোমার জন্য দেয় না। পার্সন তোমাকে তারা ভালোবাসে নাই, তোমার শেয়ারের জন্য তারা এটা করছে। বুঝেন নাই কথা? তো এখন চেয়ার নাই, তোমার দামও নেই, আর শেয়ার যে থাকবে না এটা তোমার বোঝা উচিত ছিল। বুঝতে পারছেন কথা? এটা সবসময় মনে রাখবে। হ্যাঁ, তা আপনাকে বেশিরভাগ লোককে ওই তার চেহারার জন্য, চেয়ারের জন্য মানুষ মূল্যায়ন করে, তার ব্যক্তি স্বার্থে। তো কারণ জানে যে তার একটা তদবির করলে কাজ হবে, সে যদি একজনের বলে দেয় তার একটা কাজ হবে, তো তারে হাতে রাখতে হবে। তো সে যা বলে জি স্যার, টিক টিক টিক, মানে ওটাকে তোষামৎকারী বলে আর কি, জানেন তো নাকি? হ্যাঁ, মোসাহেব কহে চমৎকার, হ্যাঁ মানে সাহেব কহেন চমৎকার, তো মোসাহেব কহে চমৎকার তো হতেই হবে, হুজুরের মধ্যে অমৎকার, মানে এই আর কি। তো সবসময় মনে রাখবেন এই দল থাকবে নাকি, বুঝেন নাই কথা? তো মনে রাখবেন আপনি মানুষের সেবার মাধ্যমে, মানুষের কল্যাণের মাধ্যমে, মানুষের যে ভালোবাসা দোয়া অর্জন করবেন সেটা থেকে যাবে। মানুষ হয়তো অকৃতজ্ঞ হলেও আল্লাহর কাছে সেটা থেকে যাবে। কিন্তু আপনার নাম যশ খ্যাতি টাকা পয়সার কারণে যারা আপনাকে মূল্যায়ন করে, বা চেয়ারের কারণে বা ক্ষমতার কারণে, এটা কোনো অস্থায়ী। এটা কেন বোঝেন না এটা বলেন তো? এটা তো সোজা জিনিস, এটা তো ছোট বাচ্চাও বোঝার কথা। আমি যদি একটা ছোট বাচ্চার সাথে কথা বলি, তারে বোঝালে সে বুঝবে। কিন্তু আপনি যে পাইকা ঝুনা হয়ে গেছেন, আপনি বোঝেন নাই। আসলে হয় কি, মানুষ তার মানে পারসেপশন থেকে বেরোতে পারে, সেভাবে এরকমই জীবন চলবে, আসলে চলে না নাকি? বুঝতে পারছেন? বুঝেন কিছু? পৃথিবীতে ক্ষমতা স্থায়ী না, চেয়ার স্থায়ী না, টাকা পয়সাও স্থায়ী না, বুঝছেন? এই তাকোদাল এক একটা লোক আবার বুড়ে নেতায় পথে যাবে, এটাও স্থায়ী না। বুঝতে পারছেন? দম্ভ অহংকার মানুষের করা সাজে না, নাপাক পানি থেকে তাদের সৃষ্টি হয়েছে। তা আমরা সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, সবসময় ডিসিপ্লিন থাকবো। আমাদের জীবনটা মানে অনেকটা বলা যায়, ধরেন টাইম টু টাইম লিভিং, মানে এটা বোঝেন আপনারা? ধরেন এই যে এখন আমি কালকের চিন্তা করি না, আজকে একটু পরে কি হবে, এই যে এখন আমরা নামাজ পড়বো এই চিন্তা, বুঝেন না কথা? এরপরে আসরের নামাজে যাব এই চিন্তা। আল্লাহ তাআলা বলেছেন যাদের মসজিদ টু মসজিদ চিন্তা, মানে ওয়াক্ত টু ওয়াক্ত চিন্তা, যে তার অন্তর মসজিদে গাঁথা থাকে যে এই ফজর পড়লে আবার জোহরে যাবে, তো তাদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়া নিচে স্থান দিবে। এইটাই হচ্ছে সঠিক তরিকা। অতীত থেকে শিক্ষা নিতে পারেন, কিন্তু অতীতে ঘটে যাওয়া যেই ঘটনা চেঞ্জ করতে পারবেন না, জাস্ট ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আর অতীত থেকে শিক্ষা নিয়ে নিজের চরিত্র গঠনে বা ভবিষ্যৎ প্ল্যানে যেটা নেওয়া, সেইটা অতীত থেকে আপনি নিতে পারেন। আমি এই ভুলটা করব না, আমি এখন রাত জাগবো না, আগে জাগছি, জায়গায় আমার এই পরিণতি, এগুলো আপনি শিক্ষা হিসেবে নিতে পারেন। আর ফিউচার নিয়ে একদমই না ভাবা উচিত। সেটা হলো কি, যে আপনি এখন যা করছেন দিস ইজ ইউর ফিউচার। যেমন আজকে ধরেন, আজকে উনি রুগী, কারণ হচ্ছে উনি বিগত 75 বছর ধরে যা করছে সেটার রেজাল্ট উনি এটা উপভোগ করছেন। আমি কি বুঝাতে পারছি? এবং আজকে থেকে যা করবেন 5 বছর পরে উনি সেটা উপভোগ করবেন। বাবা বুঝছেন? আপনি বুঝছেন মা? তা আপনার আজকের এই অবস্থার জন্য কে দেয়? আপনি। তার মানে আপনার এই 55 বছরের চলাফেরার এন্ড রেজাল্ট এই আপনি আমার সামনে বসে আছেন। এখন আপনি ভাববেন যে না, এখন থেকে আমি আর্লি ঘুমাবো, আমি একটু ব্যায়াম করব, আমি এভাবে খাবো, আমি রোজা রাখবো। হ্যাঁ, তাহলে এই সিদ্ধান্ত নিয়ে এলেন, এভাবেই চলছেন, আল্লাহর কাছে সাহায্য চান। 5 বছর পরে এই আপনি আর এই আপনি থাকবেন না। এটা হলো এখনকার আপনার যে সিদ্ধান্ত, তার রেজাল্ট আপনি 5 বছর মানার ফলে, 5 বছর ওইভাবে চলার ফলে এই আপনি পরিবর্তিত আরেকটা আপনিতে রূপান্তর হবেন। বুঝলেন কথা? হ্যাঁ, তাহলে আপনি কেন অতীত নিয়ে ভেবে মন খারাপ করা যাবে না। আর ভবিষ্যতে আপনি বাঁচবেন কিনা সেটাও জানেন না, একটু পরে মরবেন কিনা তাও জানেন না, তাহলে আপনি কেন 10-15 বছর পরে কি ভাববেন? তার চেয়ে ভাবুন আজকে আমি এখন যা করছি, দিস ইজ মাই ফিউচার। এখন যদি আমি গুনার কাজ করি জাহান্নামে যাব, আমি যদি ভালো কাজ করি জান্নাতে যাব। আমি যদি বদ অভ্যাস, ওই যে বিড়ি খাওয়ার অভ্যাস রেখে দেই, তাহলে এটার পরিণতি আমি ক্যান্সার ভোগ করব, হ্যাঁ, হার্ট অ্যাটাক ভোগ করব। আর যদি আমি এটা পরিত্যাগ করে ফেলে দিয়ে আমি ভালো কিছু গ্রহণ করি,
তাহলে আমি সেটাই হবে আমার ফিউচার। এটা ক্লিয়ার? তার মানে এখন ধরেন আপনার রেজাল্ট ভালো না, ডোন্ট ওয়ারি। যেমন আমার হোমওয়ার্ক থাকতে হবে কত বলেন? 1, আপনার আছে 5। এখন থেকে নিয়ম কানুন সুন্দর করে মানেন, 1 হয়ে যাবে ইনশাল্লাহ। তার মানে এই রেজাল্ট আমার 5, হ্যাঁ না 5, এটার জন্য হার্ট ফেল করতে হবে না। তো 5 মানে এটা 1-এ আনতে হবে। কিভাবে আনতে হবে এটা আপনাকে বোঝানো হবে। আপনি রোজা রাখবেন, আপনি ব্যায়াম করবেন, আপনি ঘুমাবেন, আপনি মানসিক প্রশান্তির চর্চা করবেন, তাহলে হোমওয়ার্ক কত থাকতে হবে? 1। আর আপনার আছে কত মনে করেন? বেশি। তার মানে বুঝবো কি যে কোষে জায়গা নেই, তাহলে কোষ খালি করতে হবে। তো কোষ খালি করলে হোমওয়ার্ক কি হবে? ঠিক হয়ে যাবে। তাহলে এই কোষ খালি কিভাবে করব সেটা আপনার ডাক্তার বোঝাবে, আপনার পুষ্টিবিদ বোঝাবে। আপনি যে কারণে হাত তুলছেন, আপনার ডাক্তার আছে, পুষ্টিবিদ আছে, 11 জিজ্ঞাবেন এই প্রশ্নটা, হাত তুলে দাঁড়ায় থাকেন না। তারপর TGHDL রেশিও 2-এর নিচে থাকতে হবে। তাহলে আপনার বেশি আছে, মন খারাপ করার দরকার নেই, নিয়ম মানেন, ঠিক হয়ে যাবে। তারপর আপনাদের এখানে যারা আছেন অনেকে আগে থেকে মানছেন, তাদের রিপোর্ট খারাপ ছিল না? আপনার রিপোর্ট অনেক খারাপ ছিল, আপনার খারাপ ছিল, তো মানার পরে এখন কি খারাপ আছে? ভালো হয়েছে। কি ভালো কি একদিনে হয়েছে? সময় লাগছে না? হ্যাঁ হ্যাঁ, যেমন ওনার হোমওয়ার্ক 6 ছিল, এখন কত আছে? 1, এখন 1.1। যেমন ওনার হোমওয়ার্ক ছিল 39, এখন কত? এখন তো 1, 1.2। তার মানে দেখেন 1.5 থেকে 1.5 পর্যন্ত নর্মাল। তো ওনার ছিল 6, ওনার হয়েছে এখন 1.1। ওনার ছিল 39 আর ওনার এখন আছে 1.2। তার মানে মানলে ভালো হয়। আমার কথা বুঝতে পারছেন? মানলে ভালো হবে। তাহলে আপনি এখন যা করবেন, দিস ইজ ইউর ফিউচার। তাহলে ফিউচার এখন যা করবেন সেটাই আপনার ফিউচার, এবং যেই ফিউচারটা আপনি এখন কল্পনা করবেন সেটাই আপনার ফিউচার হবে। তা এখন যদি মনে করেন আপনি বড় রুগী হবেন, তাহলে সেটাই আপনার ফিউচার। আর যদি আপনি ভাবেন না আমি সুস্থ থাকবো, আমি এনার্জেটিক থাকবো, আমি তারুণ্যে থাকবো, আমি বুড়া টুড়া হবো না, তাহলে সেরকম ফিউচার হবে। দ্য থিঙ্কিংস, এই ব্রেনে আপনি যা চিন্তা দেন ওটা দ্বারা সে পিকচার তৈরি করে, সে ভিজুয়ালাইজ করে, সে অনুযায়ী কেমিস্ট্রি রিলিজ করে এবং সেটাই বাস্তবে পরিণত করে, কারণ সে এটাকে কমান্ড হিসেবে মনে করে। আর আল্লাহ সেটাকে প্রার্থনা হিসাবে দেখেন। একটা উদাহরণ দেই, যে সারাক্ষণ হতাশার প্র্যাকটিস করে, আল্লাহ মনে করে ও মনে হতাশা চাইতেছে, ওরে আরো হতাশা দিয়ে দেয়। বুঝেন না কথা? আর যে সারাক্ষণ শক্তির প্র্যাকটিস করে, মনে মনে সে শক্তিশালীভাবে সুস্থভাবে, তো ওইটা আল্লাহ বলে আচ্ছা ওইটাই তার প্রার্থনা, সো আল্লাহ অ্যাকসেপ্ট করে দেন। তাহলে আপনারা কি সুস্থতা চান? তাহলে সুস্থতাই ভাবেন সবসময়। নেগেটিভ ভাবলে নেগেটিভ কনসিকুয়েন্স, পজিটিভ ভাবলে পজিটিভ কনসিকুয়েন্স। ওই যারা ওই লজ অফ অ্যাট্রাকশন বলে, ওদেরও একই কথাই বলে। ওরা বলে যে তুমি যা চিন্তা করবা সেটাই তোমাকে আকর্ষণ করবে, সেটাই তুমি হবা। এটা আপনারা বাস্তব জীবনে যারা কাজ করে এরা বুঝতে পারবেন। সে যেভাবে চিন্তা করে এটাই আসলে সত্য হয়। তবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা চাই। তাওয়াক্কুল মানে হলো উটের রশি বাঁধে চেষ্টা করা, মানে চেষ্টা করতেই হবে। মানে তাওয়াক্কুল করা মানে উটের রশি গলায় রেখে তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুল মানে এই না আল্লাহ দিয়ে দাও, আপনি কিছুই করবেন না অমনি দিয়ে দিবে, এরকম না। চেষ্টা ছাড়া আল্লাহ কোনোদিন আপনার ভাগ্য পরিবর্তন করবে। তাহলে CRP 3-এর নিচে রাখতে হবে, ইনসুলিন 4-5, ব্লাড সুগার 5-6, ভিটামিন ডি 90-100। বলেন হোমায়ার কত থাকতে হবে? তারপর TGHDL, CRP, ইনসুলিন, ব্লাড সুগার, ভিটামিন ডি। তার মানে এই রিপোর্টগুলো আপনার এটা লাগবে। এখন ধরেন আপনার রিপোর্ট ভালো না, নিয়ম মানে রিপোর্ট ভালো হয়ে যাবে। আরেকজনের রিপোর্ট ভালো, গুড, এভাবেই চলেন। যদি অনিয়ম করেন রিপোর্ট খারাপ হয়ে যাবে। এটা তো ফিক্সড কিছু না যে আমি ভালো হয়েছি লক করে দিলাম, এটা তো লক করে দেওয়া যায় না। কালকেও তো আপনার চলাফেরা করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আজকে ভালো আছেন, কালকে খারাপ চলাফেরা করেন, পরশু করেন, তো আমল নামা যেদিকে ভারী, যদি অনিয়ম ভারী হয় রুগী হবেন, আর নিয়ম ভারী হলে সুস্থ থাকবেন, সোজা হিসাব। ঠিক আছে, ক্লিয়ার? তো আসলে আরও তো অনেক প্রশ্ন আছে, কিন্তু আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আমাদের পক্ষে আর বেশি সময় ধৈর্য ধারণ করা, বা ওই যে দেখেন সবাই নামাজের জন্য দাঁড়ায় গেছে, আর সময়ও নেই, সময় বড় নিষ্ঠুর। তো আপনারা সবাই নামাজের জন্য রেডি হন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আর সবার সঙ্গে জান্নাতে যেন দেখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।